রাখি কুকিং রুম চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আজকে দারুণ সুন্দর একটা রেসিপি শেয়ার করছি, ফ্রাইড রাইস, পনিরের ফ্রাইড রাইস আজকে করব। তো তোমাদের খুবই ভালো লাগবে, প্লিজ পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। যদি পুরো ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থেকো, আর যারা যারা পাশে আছো তাদের পাশে আমি অবশ্যই থাকব। তো এখানে আমি পনির, বিনস, তারপরে গিয়ে কিশমিশ, কাঁচা লঙ্কা, কয়েকটা টমেটো নিয়েছি, তারপরে ক্যাপসিকাম, তারপরে গিয়ে গাজর, এগুলো সব নিয়ে নিয়েছি। ধনে পাতাও নিয়ে নিয়েছি। তো ধনে পাতাটা লাস্টে দেব, মানে পরে দেব। তো এখানে সব উপকরণ কেটে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরা যদি আরও সবজি দিতে চাও তাহলে দিতে পারো। তো আমার কাছে এই কটাই সবজি ছিল, তো সেই কটাই দিলাম। তো এখন পনিরগুলোকে ভেজে নেব আর কিশমিশটা ভেজে নেব। কড়াইতে আমি আগে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছিলাম। তারপরে আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলোকে খুব ছোট ছোট করে কাটতে হবে। তোমরা যদি আরও ছোট করে কাটো তাহলেও ভালো হয়। তো আমি এখানে কয়েকটা কিশমিশ এর মধ্যে ভেজে নিচ্ছি। কিশমিশটার পনিরটা ভাজা হয়ে গেলেই ফ্রাইড রাইসটা তৈরি করতে সুবিধা হবে। তো এখানে আমি কিশমিশটা ভেজে নিয়েছি আর পনিরটা তো ভাজা হচ্ছে, পনিরও ভাজা হয়ে গেছে। এখন আমি পনিরটাকে তুলে নেব। এইভাবে হালকা করে খুব সুন্দর করে পনিরটাকে ভেজে নিতে হবে। তো আমি তো ভেজে নিয়েছি এখন। তো এখন আমি চাল নিয়ে নিয়েছি এখানটায়। তো এখানে আমি চাল 500 মতন নিয়েছি। তো এখানে জলটা গরম করতে দিয়ে দিয়েছি। তো চালটাকে ভালো করে ধুয়ে নেব। এই পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে। তো এখানটা আমি দারচিনি, লবঙ্গ, এলাচ, স্টার সব কিছু এখানটায় দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। তারপরে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি চালটাকে দিয়ে দিলাম। এখানটায় আমি 500 মতন চাল নিয়েছি, তো সেই চালটা আমি দিয়ে দিলাম। তো ভাত যতক্ষণ না ফুটছে ততক্ষণে আমি সবজিগুলোকে ভেজে নেব। তো ঢাকা দিয়ে দিয়েছি, ভাতটা ফুটুক, আর ততক্ষণে আমি এখানটায় সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এখন এই গরম তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে এখানটায় আমি গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দিয়ে আমি পরের সবজিগুলো সবকটা একে একে দিয়ে দেব। এখানটায় আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানটায় বিনসটা দিয়ে দিলাম। এরপর আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নেব। এরপর আমি এখানটায় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানটায় আমি 3টে মতন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে টমেটো দিয়েছি, ছোট সাইজের টমেটো একটাই দিয়েছি। এখন আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই সবজিটাকে সুন্দর করে ভেজে নেব। তো বেশি ভাজলে হবে না, হালকা করে, বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হবে। তো এইটাকে ভালো করে ভাজার জন্য এখানটায় আমি নুনটা ইউজ করলাম। তো নুনটা পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এখন খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখো আমি এখানটায় সবজিগুলোকে ভেজে নিয়েছি। তো এখন আমি এখানটায় রাইসটা দিয়ে দিলাম। রাইসটা দেওয়ার পরে আমি এটা খুব সুন্দর করে রান্নাটা করে নেব, ফ্রাইড রাইসটা। তো এখানটায় আমি রাইসটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। এরপর সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আস্তে ধীরে খুব সুন্দর করে রাইসের সাথে সব সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে।
তো এখন আমি যে কিশমিশটা ভেজে রেখে দিয়েছিলাম তো সেই কিশমিশটা দিয়ে দিলাম আর একটু চিনি দিলাম। এই ফ্রাইড রাইসটা একটু হালকা মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে। তো আস্তে ধীরে খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি এখানে পনিরটা দিয়ে দিলাম, যে পনিরগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম তো সেই পনিরগুলোকেই পুরোটাই দিয়ে দিলাম। তো এখন আমি খুব সুন্দর করে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ পুরো ভিডিওটা দেখো আর একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে আমি ঘিটা দিয়ে দিলাম। তো এখানে আমি ঘিটা দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নেব। পুরনো যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা, এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখছো। তো এখানে আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম, তারপরে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি, একেবারেই বন্ধ করে দিয়েছি। তারপরে আমি এখানটায় 10-15 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে ভাতটা খুব ঝরঝরে তৈরি হয়, ফ্রাইড রাইসটা খুব সুন্দর ঝরঝরে তৈরি হয়। তো আমি ফ্রাইড রাইসটা এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে এই ফ্রাইড রাইসটা, পনিরের ফ্রাইড রাইসটা, আর খেতে অসাধারণ হয়েছে, খুব ভালো খেতে হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে আর অসাধারণ খেতে হয়েছে। তো আমি এখানে নিরামিষভাবে পনিরের তরকারিটা করেছিলাম, তো সেই পনিরের তরকারিটা এখানে দিয়ে দিলাম। এই পনিরের তরকারিটা দিয়ে আজকে এই ফ্রাইড রাইসটা খাওয়া হবে। আর যদি তোমাদের এই ভিডিওটা পুরোটা তোমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্যে।